দাদা দাদা একটু সাইড একটু ভালো এই ছবিটা পাঠাবো। Aro, eso, que mudo beso. Eso, mudo beso. Mudo beso. Eso, mudo beso, অভিষেকের মুখে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আমরা নবান্নের নিমন্ত্রণ জানিয়েছিলাম যাদেরকে, তারা নবান্নের দায়িত্ব নেবেন। প্রথম ভিডিওটাতে দেখলেন নবান্নের কি ছবি। নবান্নে জয় শ্রীরাম ধ্বনি, মিষ্টি মুখ হচ্ছে, টিকা পড়াচ্ছে। এই নবান্নকে একদম নবান্নটাকে খাঁচার মতো করে রাখা হয়েছিল। ছবি দেখে তো কিছুটা বুঝতে পারছেন। দেখুন, বিজেপি সরকার সম্ভবত নবান্ন থেকে চলবে না, সেটা রাইটার্স বিল্ডিং থেকে চলবে। যিনি মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী, তিনি দিল্লিতে গিয়েছেন। আর তারপরে কি ছবিটা দেখলেন, ভাইপো অভিষেক ব্যানার্জি তার ছবির ওপরে মূত্র বিসর্জন করছে। এত রাগ, এত ঘৃণা, এত ক্রোধ। গতকালকে গণনার দিনে অভিষেক ব্যানার্জি গিয়েছিল হেস্টিংসে, মুখে থুতু ফেলেছে। দাদা, থুতু ফেলেছে। হ্যাঁ, ঠিক শুনছেন, মুখে থুতু ফেলেছে। আর মমতা ব্যানার্জি তো বেরিয়ে এসে বললেন তাকে লাথি মেরেছে। এখন বুঝতে পাচ্ছেন কি অবস্থা? কে মূত্র ত্যাগ করছে, কে থুতু ফেলছে, কে লাথি মারছে। মানে আজকে সকাল থেকে জানেন তো, কালীঘাটে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে আর ওই মমতা ব্যানার্জির বাড়ির সামনে তিনি আবার বলেছেন আমি রেজিগনেশন দেবো না, সে আলোচনায় পরে আসছি। বাড়ির সামনে পুলিশের যে ব্যারিকেড দেওয়া থাকতো, মানে ওই এলাকায় আপনারা জানেন যে যারা থাকেন তারা খুব ভালো করে জানেন, তাদেরকে যেতে আসতে, মানে চা পান করতে যাবে, সিগারেট কিনতে যাবে, পুজো দিতে যাবে, মন্দিরে যাবে, স্কুলে যাবে, কোনো ব্যবসার কাজে যাবে, বাড়ি থেকে বেরোলেই পুলিশের মুখোমুখি হতে হবে। আর বাইরে থেকে বাড়ি ফিরতে হলে পুলিশের মুখোমুখি হতে হবে। ওখানে থাকে গোটা রাস্তাটা বাবার রাস্তা। পার্থ চ্যাটার্জি টিকিট পায়নি, যে যার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা, 50 কোটি টাকার বেশি উদ্ধার হয়েছিল, আরো অন্যান্য কিছু। তো তার বাড়ির রাস্তাও ব্লক করা ছিল। তারপরে যখন জেলে চলে গেল, তারপর থেকে ব্লকটা সরলো। আর আজকে সকাল থেকে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকে ওই পুলিশের প্রহরা উঠে গেছে। আর তাদের যে ঢপের যে Z+, যেটা এমনি এমনি কোনো দরকার ছিল না। ভাইপোকে একটা ভাইপো হওয়া, এটার জন্যই Z+। মানে আরো কিছু হলে আরো কি হতো, একে ভাইপো তার আবার Z+। তুমি ভাই 543টা এমপির মধ্যে একজন এমপি, তা তোমার Z+টা কিসের এত ভয়? একদম চাকর বাকর নেতা যারা তোলাবাজি করে, তাদেরও সিকিউরিটি সব উঠে যাবে আস্তে আস্তে। ভাইপোর যেটা বোম ডিসপোজাল স্কোয়াডের যে সদস্যরা, তারা একদম কলকাতা পুলিশ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা আর থাকবে না, আস্তে আস্তে করে সিকিউরিটি পুরো উঠে যাবে। আর পিসি বা আপা বা খালা বা বুবু বা ভাইপো, কি বলেন আপনারা পিসিকে আর কি, তো তারও সমস্ত সিকিউরিটি উঠে যাবে। আজকে তিনি একটা কত বড় বেহায়া মহিলা দেখুন, একদম নির্লজ্জ বেহায়া। মানে একে কি বিশেষণে বিশেষিত করা যায় আমি বুঝতে পারছি না। বলছেন আমি তো হারিনি, মিডিয়া সাবোতাজ করেছে, ইসিআই হারিয়ে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হারিয়ে দিয়েছে, আমি রাজভবনে যাব না। মানে লোকভবন নাম এখন, তাকে প্রশ্ন করা হয়েছিল। যদিও ওই প্রেস কনফারেন্সে কেউ প্রশ্ন করার সাহস দেখান নিজে। পিসি, আপনি তো বলেছিলেন যে 4 তারিখের পরে গলায় বুকে পোস্টার দিয়ে ঘুরতে হবে, আমি বিজেপি করি না। আর পাশে ভাইপো বসেছিল, মুখ কাঁচুমাচু, থমথম করছে। এই বোধহয় কেঁদে ফেললো, এই বোধহয় মাথা ঘুরে পড়ে গেল। মানে ভাইপোর অবস্থা ভালো না, ঘুমও হয়নি, একদম শরীরও মনে হয় কি করছে, আনচান করছে। অবশ্য হতে পারে যে কিছু একটা খাচ্ছে, খেয়ে দিয়ে কি এইসব হচ্ছে। আর এইসব দেখিয়ে কি বিদেশে যাওয়ার টিকিটটা কাটবে? চোখের ব্যথা জানি, কিন্তু আজকে গোটা মুখের যা অবস্থা। শোভনদেব চট্টোপাধ্যায় বসেছিলেন, দূরে দেখলাম ডেরেক ওব্রায়েন, আর দেখলাম আপনার ববি হাকিম, মানে যিনি মিনি পাকিস্তান বলেন, তিনি ছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখা গেল। তো মোট 7 জনের প্যানেল ছিল, তার মধ্যে কাউকে তিনি বলতে দেননি, মানে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বলতে দেননি। তার মূল বক্তব্যটা হচ্ছে আমি হারিনি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। 207টা সিট এমনি এমনি ফ্লুকে
বিজেপি পেয়ে গেছে, তাহলে তোমার দলের যারা যারা জিতেছে তারা কি ইস্তফা দিয়ে দেবে? তারা যাবে না তো বিধানসভায়? যাবে না তো? কি বেহায়া তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি ইস্তফা দিতে যাবেন? কেন ইস্তফা দেবো? আমি ইস্তফা দেবো না, আমি হারিনি। আর দুদিন আগে খিস্তি করে গিয়েছিল রাহুল গান্ধী, তার নাম বললেন। আমি ওইসব কংগ্রেসের সঙ্গে আমার ইন্ডি জোটের পিন্ডি চটকানোর জন্য কেউ পাত্তা দেবে না। চারিদিকে যা ছবি দেখা যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাই। একদম যেহেতু খুব কষ্ট করে জোগাড় করা, একদম কাউন্টিং সেন্টারে যখন ভবানীপুরের বিজেপি প্রার্থী যিনি মমতা ব্যানার্জিকে 15,000-এর বেশি ভোটে হারিয়েছেন, সেটা সরকারিভাবে ঘোষণা হচ্ছে, সেই মুহূর্তটার একটা ছোট্ট একটা ক্লিপ আপনারা দেখুন, ভালো লাগবে, দেখুন। ফলাফল ঘোষণার তারিখ ভবানীপুর 159 ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সমস্ত রাউন্ড আমাদের শেষ হয়ে গেছে। 20টা রাউন্ড শেষ হয়ে গেছে। পোস্টাল ব্যালট কাউন্টিং শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর এখানে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় 15,105 ভোটে জয়ী হয়েছে। আমি রিটার্নিং অফিসার ভবানীপুর অ্যাসেম্বলি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে জয়ী বলে ঘোষণা করছি। একটু আমাকে দেবেন। जिंदाबाद जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद श्रमिक दल जिंदाबाद जिंदाबाद नितिन नवीन जिंदाबाद जिंदाबाद ছবি তুলে নাও। হ্যাঁ, এটা তো আমার শরীর এইরকম এইদিকে দেখি, এইরকম এই দেখিয়ে হোল্ড এটা নাও ভালো করে। প্রতাপ দেখুন, এই ভিডিওটা কেন দেখালাম বলুন তো? এই ভিডিওটা তো পাওয়ার কথা না, মানে একটা এক্সক্লুসিভ ভিডিও। একদম যখন গণনা কেন্দ্রের ভেতরে রিটার্নিং অফিসার তিনি ডিক্লেয়ার করছেন যে ভবানীপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী, তার হাতে সার্টিফিকেট যখন তুলে দিচ্ছেন, সেই মুহূর্তেটা যেহেতু পেয়ে গেলাম, আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। এবারে আসি যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেখুন এটা একটা ডেকোরাম। তিনি ইস্তফা দিন আর নাই দিন, আপনাদের আশঙ্কিত হওয়ার বিন্দু মাত্র কারণ নেই, এক চুলো কারণ নেই। কেন জানেন? দেখুন, সরকারটা তো 6 তারিখে তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারপরে তিনি ইস্তফা দিলেন না, বাড়িতে চুল ছিঁড়লেন, না ভাইপোর ঘাড়ে উঠলেন, নাকি পাগলামি করলেন, তিনি কি খেলেন না খেলেন, তিনি খালপাড়ে ডুব দিলেন, না কোথায় অন্য কোথাও কিছু করলেন, কারো কিচ্ছু যায় আসে না। কিচ্ছুটি যায় আসে না বন্ধুরা, কিচ্ছু যায় আসে না। এই আপা, পিসি, বুবু, খালু, আপনারা আদর করে হোক, রাগ করে হোক, ঘৃণা করে হোক, যা যা কিছু বলেন না, এই মহিলার মাথাটা তো বদ্ধ উন্মাদ। ক্ষমতা যখন চলে যাবে পুরোটা, মানে এখনো তিনি টের পাচ্ছেন না, এখনো তিনি ভাবছেন তিনি মুখ্যমন্ত্রী আছেন, বুঝলেন তো? তিনি ভাবছেন তিনি মুখ্যমন্ত্রী আছেন, কারণ চোরপোটারদের বড় অংশ আছে। চোরপোটার কারা? যারা রিপোর্টার অথচ চোর, যারা তোলাবাজ, যারা পা চাটে, যারা পদলেহন করে, সেই রিপোর্টার গুলো আছে। তারা পা চাটছে, চটি চাটছে, এত সুবিধে নিয়েছে, ঘর বাড়ি নিয়েছে, ফ্ল্যাট নিয়েছে, টাকা নিয়েছে, অনেক সুবিধে নিয়েছে, গাড়ি নিয়েছে। তো তারা এখনো পর্যন্ত বুঝিয়ে যাচ্ছে যে দিদি তুমি হারুনি, তুমি মুখ্যমন্ত্রী দিদি, তুমি প্রধানমন্ত্রী, তুমি পৃথিবীশ্বরী, তুমি জগদীশ্বরী, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক দিদি। এগুলো বললে মমতা ব্যানার্জি বিরাট খুশি হয়, বিরাট খুশি হয় যে আপনি হারেননি, আপনাকে হারিয়ে দেওয়া হয়েছে, আপনিই সব। আর সেই যে পাম্প খাওয়ানো, কিন্তু যত ঘন্টা যাচ্ছে, যত সময় যাচ্ছে, ঘড়ির কাঁটা টিক 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 করে এগিয়ে যাচ্ছে। আসলে তো জানে, মানে পাগলও তো নিজের ভালোটা বোঝে, যে আমার এই ছেলেটা নাকি আমার ভাইপোটা, কি সব বলে তো, নাকি ভাইপো না অন্য কিছু বলে, অনেকে বলে, এর কি হবে, একে আমি কোথায় লোকাবো, কোন গর্তে ঢুকিয়ে দেবো, কোন খালে চুবিয়ে দেবো, কোন দেশে পাঠিয়ে দেবো। পারবে না পাঠাতে, তিহারে পাঠাতে হবে। দেখুন, এদের রংবাজিটা গতকাল পর্যন্ত ছিল, সেই রংবাজি দেখাতে গিয়ে পাবলিকের থুতু নিয়ে ফিরে এসেছে অভিষেক ব্যানার্জি, আর লাথি খেয়েছে মমতা ব্যানার্জি।
এরপরে আজকে যে প্রেস কনফারেন্স করে বলে দিল একটা চাপ রাখার, একটা ভাবলো বিরাট একটা ছক্কা মেরে দিয়েছি, বললো আমি রেজিগনেশন দিতে যাব না, তাতে তা কার কি হয়ে যায়, কারো চুল ছেঁড়া যায় না। এই মমতা ব্যানার্জি রেজিগনেশন দিক না দিক, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দিল্লিতে আছেন, সেখানে একটা তাদের কমিটি রয়েছে, নিয়ম রয়েছে, আগে আলোচনা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, গতকাল রাতে বলে দিয়েছি মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তো সেইটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে, কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা হয়ে যাবে, এতক্ষণে হয়তো হয়েও গেল কিনা জানি না। ঘোষণাটা আজকেই হওয়ার কথা। তারপরে রাজ্যপালের কাছে যাবেন তারা, গিয়ে তাদের যে 207 জন বিধায়ক তার চিঠি সেটা দেখাবেন। সংখ্যাগরিষ্ঠ দল ইলেকশন কমিশনের তরফেও আগামীকালকে সিইও যাওয়ার কথা, তিনিও একটা লিস্ট দিয়ে দেবেন, কোন দল কত আসন পেয়েছে সরকারিভাবে জানানো হবে। এরপরে শুভেন্দুবাবু যাবেন, গিয়ে তার যে প্রমাণপত্র তিনি দেখাবেন যে দেখুন আমাদের এই যে 207 জন এমএলএ রয়েছে, আজকে এই যে একজন হেরে গিয়েছিল রাজারহাট নিউ টাউনে বিজেপির, মাত্র খুব অল্প ভোটে 200-300 ভোটে, সেটা আবার রিকাউন্টিং করা হয়েছে। তাপস চ্যাটার্জি যিনি তৃণমূলের, ওই 200-300 ভোটে জিতেছিলেন বলে দাবি করেছিলেন, আবিরও খেলে নিয়েছিলেন, মিষ্টিও খেয়ে নিয়েছিলেন, মদও খেয়ে নিয়েছিলেন, লাফালাফিও করে নিয়েছিল তাদের ওখানকার লোকজন। আজকে আবার যখন রিকাউন্টিং হলো তখন উল্টো হয়ে গেছে, 206 ছিল বিজেপির, 207টা আসনে জয়ী হয়েছে। এরপরে যে আর কি হবে, এরপরে ফলতাটা আছে, ফলতাটাও জিতবে বিজেপি। দেখবেন ভোট যদি ঠিকঠাক হয় তাহলে কোনো লোক, কোনো ভদ্রলোক, কোনো মানবিক লোক, কোনো সুস্থ লোক তোলামূলকে ভোট দিতে পারে না, সেটা হবে না। ফলতাটা আরো জিতবে, 208 হয়ে যাবে। আর পরে যদি কেউ জাম্প করে আসে, ইতিমধ্যে তো শোনা যাচ্ছে বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা বলে দিয়েছেন তারা বিজেপিতে চলে আসছেন, জেলা পরিষদের সদস্যরা বলে দিচ্ছেন, কোনো কোনো পুরসভার কাউন্সিলররা বলে দিচ্ছেন। এবার সরকারটা যখন গঠন হয়ে যাবে তারপরে দেখবেন বেশ কিছু জেলা পরিষদ তারা স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিতভাবে, বেশ কিছু পৌরসভা স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিতভাবে তারা বিজেপিতে চলে আসবে। লোকসভা ভোটের আগে মোটামুটি এগুলো কমপ্লিট হয়ে যাবে। আর খালা মমতা তিনি রেজিগনেশন দিক আর নাই দিন, তার রংবাজিটা রয়েছে, ঢপের একটা রংবাজি। আমরা কালকে সাখাওয়াত মেমোরিয়ালের গেটে যখন দাঁড়িয়েছিলাম গণনা কেন্দ্রের বাইরে, তখন ওই যে বুথগুলোতে এবং যে ওয়ার্ডগুলোতে হেরেছেন তার মধ্যে কাজুরি ব্যানার্জি অন্যতম, মমতার ভাই বউ কাজুরি ব্যানার্জি কাউন্সিলর। কাজুরি ব্যানার্জি যখন তিনি বেরোচ্ছিলেন তখন আমরা জিজ্ঞেস করেছিলাম, আমিও জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা ওই ডিজেটার কি হলো, ডিজে বাজবে, ডিজে বাজাবেন? ও বাবা, উনি আবার ঘুরে দাঁড়ালেন, ঘুরে দাঁড়িয়ে আপনি ডিজে শুনতে চান? আমি বললাম হ্যাঁ চাই। তাই বলে ডিজে আমি শোনাতে পারি। আপনি কোথায় শোনাবেন, প্রেসিডেন্সি জেলে নাকি তিহার জেলে? জেলের মধ্যে ডিজে শোনাবেন? ভিডিওটা একটু দেখুন, ভিডিওটা একটু দেখে নিন। কাজুরি ব্যানার্জি ডিজে কোথায়? ডিজে, এই কাজুরি ব্যানার্জি ডিজে কোথায়? ডিজে 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 কোথায়? ডিজে কোথায়? ডিজে কোথায়? এখনো ডিজে বাজানোর ইচ্ছা আছে? এখনো ইচ্ছা আছে? এখনো ইচ্ছা আছে? জেলে বাজাবেন, জেলের মধ্যে বাজাবেন। দেখলেন এই ভিডিওটা আমার নিজের তোলা, নিজের হাতে মোবাইলে তোলা। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, গোটা এপিসোডটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, একটু লাইক করে দেবেন। আর আপনাদের পরামর্শ মতো আমরা কিউআর কোড রেখেছি একদম চ্যানেলের মাথায়, এই ভিডিওতেও দিয়ে দিচ্ছি। যদি মনে করেন যে আমাদের পাশে থাকবেন তাহলে আপনারা কিউআর কোডে সরাসরি স্ক্যান করে সাহায্য পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করে দেবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।